আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডারের কাট এই প্রবলেমটার সলিউশনটা দেখব। এটা একটা অ্যারে দিয়ে সলভ করার মতো প্রবলেম। তো এখানে বলছে there is a stack of n cards and the ith card from the top has an integer ai written on it. তো আমাদের কাছে nটা কার্ড আছে এবং কার্ডগুলো উপর থেকে নিচে সিরিয়াল ওয়াইজ আমাদের দেয়া আছে। সবচেয়ে উপরের কার্ডটা A1, পরেরটা A2, A3, এভাবে কোন কার্ডে কোন ভ্যালু আছে সেটা আমাদের কাছে দেয়া আছে। এক্সাম্পল দেখি আমরা। এটার জন্য n এর ভ্যালু 5 আর 5টা কার্ড আছে, তাহলে এদের ভ্যালুগুলো 1 2 3 4 5। তো n এর ভ্যালু 5, 5টা কার্ড এবং 1 2 3 4 5, এটা কার্ডগুলোর ভ্যালুগুলো। এটা সবার উপরে আছে, এই কার্ডটা সবার উপরে, কার্ডের নিচে, এটা তার নিচে, এভাবে 5 সবার নিচে আছে। তো আমাদেরকে বলছে you take k cards from the bottom of the stack and place them on top of the stack maintaining their order. তো আমি k সংখ্যক কার্ড স্ট্যাকের নিচে থেকে নিয়ে উপরে রেখে দিব। তাহলে কি হতে পারে, এক্সাম্পল দেখি। k যদি আমাদের 2 হয়, k equal to 2, তাহলে আমার এই ডেকটার নিচ থেকে 2টা কার্ড আমি সরায়ে উপরে রাখবো। তো নিচে এই কার্ডগুলো আছে, এই 2টা কার্ড সবার নিচে আছে, এই 2টা কার্ডকে আমি মুভ করে এই ডেকের উপরে রাখবো, মানে আগে যে কার্ডগুলো ছিল তার উপরে রাখবো। তাহলে কি হবে, 4 5 একদম শুরুতে হবে, এরপরে এই আগের কার্ডগুলো 1 2 3, এভাবে হবে জিনিসটা। আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি। তো এখানে যে 3 দেয়া আছে, কে এর ভ্যালু 3 দেয়া আছে সেম এক্সাম্পলে। তো 1 2 3 4 5, কে এর ভ্যালু যদি 3 হয়, তাহলে শেষ থেকে 3টা কার্ড আমরা উপরে নিয়ে রাখবো। এই 3টা কার্ড তো উপরে রাখলাম 3 4 5, আর আগে উপরে যেগুলো ছিল এগুলো এরপরে নিচে হবে এখন 1 2। তো ওদের সিরিয়াল গুলা কিন্তু সেমই থাকতেছে, এটা দেখতে পাচ্ছো। জাস্ট এই কার্ডগুলো নিচের কার্ডগুলো উপরে যাবে, উপরে যেগুলো ছিল সেগুলো নিচে চলে আসবে, এরকম হবে। তাহলে আমরা ধরো আরেকটা এক্সাম্পল নেই। 5 2 7 1 4 3, ধরো n equal to 6। তাহলে আমরা জানি আমার কে সংখ্যক কার্ড, ধরো 4টা কার্ড আমার নিচে থেকে উপরে আনতে হবে। তো আমাদের ফাইনালি কি করতে বলছে, প্রিন্ট দ্য ইন্টিজার্স রিটেন অন দ্য কার্ডস ফ্রম টপ টু বটম আফটার দ্য অপারেশন। তো জাস্ট এই অপারেশনটা করার পরে আমার কার্ডগুলা যে সিরিয়ালে আছে সেই ভ্যালুর সিরিয়ালটা আমার প্রিন্ট করতে হবে। তো এই যে এখানে দেখলাম আমরা 3টা কার্ড উপর থেকে নিচে থেকে উপরে আনলাম, এরপরে এই সিরিয়ালটা পাইলাম। তো জাস্ট এটা প্রিন্ট করে দিতে হবে, এটাই আমাকে করতে বলছে। তো এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমার 4টা কার্ড নিচে থেকে উপরে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই 7 থেকে শুরু লাস্টের 4টা কার্ড আমাদের। তো 7 থেকে তো আমরা সিরিয়ালি ভ্যালুগুলো লিখবো। ফার্স্টে 7 লিখবো, পরে 1 লিখবো, পরে 4 লিখবো, পরে 3 লিখবো। নিচের এগুলো হয়ে গেলে উপরে আগে যেগুলো ছিল ওগুলো লিখবো। ফার্স্টে 5 লিখবো, পরে 2 লিখবো। তো সিরিয়াল ওয়াইজই সবকিছু হবে। তাহলে আমরা কি করতে পারি, এই লাস্টের কেটা কার্ড নিলে আমার যে ইন্ডেক্স থেকে লিখতে হবে, লাস্টের কেটা কার্ড যে ইন্ডেক্সটা থেকে শুরু হচ্ছে, এই ইন্ডেক্সটা যদি আমি বের করতে পারি, এই ইন্ডেক্সটা থেকে এই ইন্ডেক্সটা থেকে একদম শেষের ইন্ডেক্স পর্যন্ত, মানে n-1 ইন্ডেক্স পর্যন্ত আমি সিরিয়ালি লিখবো শুরুতে। এই যে ইন্ডেক্সের ভ্যালুটা লিখবো, পরের ইন্ডেক্সের ভ্যালু, পরের ইন্ডেক্সের ভ্যালু, পরের ইন্ডেক্সের ভ্যালু। তার মানে ওই ইন্ডেক্সটা থেকে একদম শেষ ইন্ডেক্স মানে n-1 ইন্ডেক্স পর্যন্ত আমরা সিরিয়ালি ভ্যালুগুলো শুরুতে লিখবো। এই ভ্যালুগুলো লেখা হয়ে গেলে আগে আমার যে ভ্যালুগুলো ছিল সেগুলো এরপরে লিখবো সিরিয়ালি। তো আগের ভ্যালুগুলো 0 ইন্ডেক্স থেকে শুরু হবে এবং শেষ হবে এইটার যে ইন্ডেক্সটা তার আগ পর্যন্ত। তো 0 ইন্ডেক্সের ভ্যালু লিখবো, 1 ইন্ডেক্সের ভ্যালু, 2 ইন্ডেক্সের ভ্যালু, ফাইনালি এই ইন্ডেক্স -1, মানে এই এলিমেন্টটা
যে ইন্ডেক্সে ছিল তার আগের ইন্ডেক্স পর্যন্ত আমি ভ্যালুগুলো লিখবো। তো এটা যদি আমরা ইন্ডেক্স দিয়ে লিখি তাহলে কি হবে দেখো, ইন্ডেক্স গুলো যদি আমি দিই 0 1 2 3 4 5, তো এটা ইন্ডেক্সিং এবং আমাদের বলছে k ইকুয়াল টু 4, তাহলে এই কয়টা এলিমেন্ট আমার মুভ করতে হবে। তাহলে ইন্ডেক্সটা হচ্ছে এখানে দেখো 2 2 থেকে শুরু হচ্ছে, তাহলে 2 ইন্ডেক্সের ভ্যালুটা আমি ফার্স্টে লিখবো অবভিয়াসলি 7, পরে 3 ইন্ডেক্সের ভ্যালু এই যে 2 ইন্ডেক্স থেকে n-1 ইন্ডেক্স পর্যন্ত আমার লিখতে হবে, এই যে 2 থেকে n-1 হচ্ছে 5, এই সবগুলো ইন্ডেক্সের ভ্যালু সিরিয়ালে লিখতে হবে 7 1 4 3। এরপরে দেখো আমাদের এগুলো লেখা শেষ, এরপরে 0 থেকে ইন্ডেক্স -1, মানে 0 নাম্বার ইন্ডেক্স থেকে ইন্ডেক্সের ভ্যালু ছিল 2, এটা -1 মানে 1 পর্যন্ত আমি সিরিয়ালি লিখে দেব 5 2, তাহলেই হয়ে গেল। তো জাস্ট দুইটা পার্টে ভাগ করে আমরা এই ভ্যালুগুলো লিখে দিতে পারতেছি। তাহলে আমার কাজ হচ্ছে এই ইন্ডেক্সটা বের করা, এই ইন্ডেক্সটা কত আসলে। তো আবার আমরা অ্যারেটা খেয়াল করি, এক্সাম্পল দেখলে বুঝতে ইজিয়ার হবে। ইন্ডেক্সগুলো আমি লিখি, দেখো এটা হচ্ছে n ইকুয়াল টু 6 আর k ইকুয়াল টু, ধরো 1 যদি হয় তাহলে লাস্টের একটা ইন্ডেক্স আমার একটা ভ্যালু মুভ করতে হবে, ইন্ডেক্স হচ্ছে 5, এটা অ্যাকচুয়ালি কি দেখো n মাইনাস k, 6 মাইনাস 1 ইকুয়াল টু 5, দেখো ইন্ডেক্সটা পাচ্ছি n মাইনাস k করলে। আবার k এর ভ্যালু যদি আমি 2 নিতাম তাহলে লাস্টের দুইটা ভ্যালু আমার মুভ করতে হইতো, তাহলে শুরু হইতো এই 4 থেকে, এটাও দেখো n মাইনাস k, n মাইনাস k করলে হয় 6 মাইনাস k এর ভ্যালু এখন 2, এটা হচ্ছে 4, তাহলে 4 ইন্ডেক্স থেকেই শুরু হচ্ছে দেখো। তো আমাদের k এর ভ্যালু যেটা, আমি যদি n থেকে ওটাকে বাদ দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার ইন্ডেক্স, এই ইন্ডেক্স থেকে n-1 ইন্ডেক্স পর্যন্ত সবগুলো ভ্যালু আমার মুভ করতে হবে। তো n-k দিয়ে আমি ওই ইন্ডেক্সটা পেয়ে যাইতেছি। তো এরপরে হচ্ছে আমি এই ইন্ডেক্স থেকে, তো ইন্ডেক্স, এই ইন্ডেক্স থেকে ফার্স্টে আমি n-1 ইন্ডেক্স পর্যন্ত সবগুলো ভ্যালু প্রিন্ট করব, এরপরে 0 থেকে এই ইন্ডেক্সের আগ পর্যন্ত সবগুলো ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করব, তাহলে আমার কাজ শেষ। এটার কোডটা আমরা দেখি চলো। ইনপুট ফরম্যাট হচ্ছে n কে দেয়া থাকবে, এরপরে অ্যারেটা দেয়া থাকবে। এখানে সি তে কোড করব আমরা, এখানে একটা সি এর ফাইল আছে, ইন্টিজার n এবং k আমরা নিয়ে নিব এবং ইনপুট নিব আমরা। %n %k, এবং আমার অ্যারেটা ইনপুট নিতে হবে। তো একটা অ্যারে ডিক্লেয়ার করব আমরা n সাইজের, এরপর একটা ফর লুপ চালাবো এবং এখানেও আমরা scanf করব %array I, তো আমরা অ্যারেটা ইনপুট নিয়ে নিলাম। এবার আমার ওই ইন্ডেক্সটা বের করতে হবে, ইন্টিজার ইন্ডেক্স, এটা হবে হচ্ছে n - k। তো এই ভ্যালুটা থেকে, ইন্ডেক্সটা থেকে আমার n-1 ইন্ডেক্স পর্যন্ত সবকিছু প্রিন্ট করতে হবে শুরুতে। তো একটা লুপ চালাই করতে পারি আমরা, ফর ইন্টিজার i শুরু হবে হচ্ছে ইন্ডেক্স থেকে, i যাবে হচ্ছে n এর আগ পর্যন্ত, মানে n-1 পর্যন্ত। এরপরে হচ্ছে আমাদের সবগুলো ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করতে হবে। তো %d স্পেস আমরা অ্যারেটা প্রিন্ট করব। তো এটা হচ্ছে ইন্ডেক্স থেকে আমরা n-1 পর্যন্ত সবগুলো ভ্যালু প্রিন্ট করে দিলাম। এরপরে করতে হবে 0 থেকে ইন্ডেক্স -1 পর্যন্ত সবগুলো প্রিন্ট, এটা। তো আরেকটা লুপ চালাবো আমরা, ফর টিচার i ইকুয়াল টু 0, i লেস দেন ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্স -1 পর্যন্ত যাচ্ছে, i প্লাস প্লাস, printf %d একটা স্পেস
অ্যারে অফ I। এভাবে আমরা 0 থেকে ইন্ডেক্স -1 পর্যন্ত প্রিন্ট করে দিলাম। ফাইনালি একটা নিউ লাইন আমরা প্রিন্ট করে দেব। এটা রান করে দেখি। এখানে আমার দেওয়া উচিত 34512 34512 এবং এটা দেওয়া উচিত 121212। ঠিক আছে, আমরা সাবমিট দেই সি ল্যাঙ্গুয়েজে। কটা স্লো মনে হইতেছে। আমরা নেটওয়ার্ক সুইচ করে ট্রাই করি। আসছে এটা, আবার সাবমিট দিব আমরা। আচ্ছা, এটা হয়েছে। ওকে, এটা অ্যাকসেপ্টেড হচ্ছে এখানে। তাহলে এখানে জাস্ট আমার অ্যারেটা আমরা নিয়ে শেষের পার্টটুকু আগে প্রিন্ট করতেছি এবং আগের পার্টটুকু পরে প্রিন্ট করতেছি, দুই ভাগে। জাস্ট আমার ইন্ডেক্সটা বের করা হচ্ছে মেইন পার্টটা এখানে। ওকে, এটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।